হ্যাঁ বন্ধুরা, আজ হচ্ছে আমাদের দার্জিলিংয়ের ডে 3। তো আমরা এখন আবার বেরোবো একটু মেলার উদ্দেশ্যে, কারণ আজকে দীপাবলি উপলক্ষে মেলায় একটা কনসার্টের আয়োজন করা হয়েছে, সেখানে যাচ্ছি আমরা এখন। আর আজকের ওয়েদারটা একটু ফগি ফগি আছে, দেখতে পাচ্ছেন চারপাশে একটু মানে মেঘলা মেঘলা টাইপের। তো ওখানে গিয়ে আজকে আমরা বেশ কিছুক্ষণ থাকবো, কারণ ওখানে যেহেতু কনসার্টটা হচ্ছে দুপুর 2টা থেকে বিকেল 5টা অবধি। আর তারপরে যে মেলার যে সৌন্দর্যগুলো রাতেগুলো কেমন হয় সব কিছুই আমার এই ভিডিওতে আজকে দেখাবো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ঠিক আছে, দেখতে দেখুন, আশা করি ভালো লাগবে। ইউথ হোস্টেল থেকে আমরা একটু আগে বেরিয়ে গেছিলাম, যেহেতু আজ মেলে একটা কনসার্ট হবে, তাই দিনের বেলার মেল রোডটা একটু ঘুরে দেখলাম। Keep all your game, highs and lows, highs and lows. So say, highs and lows, highs and lows. তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দিরে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিষ্কার বিকাল, দারুণ লাগছে। আর এই সাইডটা হচ্ছে পুরোপুরি একদম খালি, ও অনেকটা খালি এখানে। ওকে, যেহেতু কনসার্ট এখন শুরু হয়নি, তাই ভাবলাম আমরা একটু মহাকাল মন্দির থেকে ঘুরে আসি। মহাকাল মন্দিরের এই রাস্তাটা বেশ খানিকটা চড়াই। আসলে আজ বুঝতে পারলাম লোকে কেন বলতো যে ভগবান একটু উপরেই থাকে। সত্যি এটা বেশ খানিকটা উঁচুতে, এবং আমাদের আসতেও বেশ খানিকটা কষ্টই হচ্ছিল। যাই হোক, মন্দিরটাতে এসে মনটা একদম শান্তিতে ভরে গেল। এত সুন্দর, এত পবিত্র একটা মন্দির। ওকে, দেখতে দেখুন, ভালো লাগবে আশা করি।
হবে। সো দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো 12ই নভেম্বর ফ্লাওয়ার ফেস্টিভ্যাল ছিল এবং সেই সাথে দীপাবলিও ছিল। তাই এই দিনটি আমার কাছে বিশেষ এক স্মরণীয় দিন হয়ে থাকবে। এবং রাতের মেলটা এত সুন্দরভাবে সেজেছিল সেদিন। আর দীপাবলি উপলক্ষে চারপাশটা কেমন যেন রঙিন হয়ে উঠল, চারিদিকে শুধু আলো আর আলো। একটু পরে দেখতে পেলাম মেল রোডের পাশেই অনেক ধরনের আতশবাজি এবং অনেক ধরনের লাইটিং করা হয়েছে, যেটা দেখতে মেলকে আরও সুন্দর করে তুলছিল। মেল তো সবসময় সুন্দর, কিন্তু এই দীপাবলি আর ফ্লাওয়ার ফেস্টিভ্যালের জন্য আজকের মেলটাকে একটু বেশি সুন্দর মনে হচ্ছিল। এরপর আরও বেশ কিছুক্ষণ আমরা দার্জিলিংয়ের মেল রোডে ঘোরাঘুরি করলাম এবং তারপরে দেখতে পেলাম কিছু দার্জিলিংয়ের লোকাল যারা, তারা দেওয়ালিকে সেইভাবে সেলিব্রেট করছিল, যেটা দেখতে সত্যি খুব ভালো লাগছিল। বাড়ির থেকে দূরে থেকেও মনে হচ্ছিল না যে আমরা দেওয়ালি এনজয় করতে পারছি না। এখানে সব ধরনের আয়োজনই তারা করছিল এবং আকাশে আতশবাজির ছড়াছড়ি ছিল, যেটা দেখতে সত্যি আরও সুন্দর লাগছিল। দার্জিলিং তো সবসময় সুন্দর, তারপর আবার এই দীপাবলির যে সৌন্দর্য, এটাকে আরও সুন্দর করে তুলেছে। সো যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবেন। এরপর আবার দেখা হবে কোনো এক ব্লগে। ঠিক আছে, বাই।